This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাদের পার্টির মধ্যেকার ব্যাপার দিলীপ ঘোষকে এখন পছন্দ হয়েছে তাই হয়তো ডেকেছে। এখন তাদের পার্টির আভ্যন্তরীণ কলহ গন্ডগোল বাইরে থেকে আমি কি বলতে পারি। মোদি আর দিদির মধ্যে আবার সেই ভোটের অঙ্ক শুরু হয়ে গেল এই পরিযায়ী শ্রমিকের সামনে রেখে। কিন্তু পরিযায়ী শ্রমিকরা কারা সরকারের কাছে কোনো তথ্য নেই, পরিসংখ্যান নেই। তারা কোথায় সরকার জানে না, তারা কিভাবে আছে সরকার জানে না, তাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা সরকার করে না। আপনি কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা বলছেন না? সেও মুখ্যমন্ত্রী, আপনিও মুখ্যমন্ত্রী। আপনি কেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কথা বলছেন না? সেও মুখ্যমন্ত্রী, আপনিও মুখ্যমন্ত্রী। আপনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, আপনি তো অমিত শাহের সঙ্গে দেখা করেন। তাহলে তাদের সঙ্গে যদি দেখা করতে পারেন, সে তাদের পার্টির মধ্যেকার ব্যাপার দিলীপ ঘোষকে এখন পছন্দ হয়েছে তাই হয়তো ডেকেছে। এখন তাদের পার্টির আভ্যন্তরীণ কলহ গন্ডগোল নানা রকমের সমীকরণ সেটা তাদের পার্টির মধ্যেকার ব্যাপার। এখানটাই বাইরে থেকে আমি কি বলতে পারি। সরকারের ইচ্ছাই পরিচালিত আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন। তাই তারা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আগামী দিনে ভোট অধিকার কেড়ে নেওয়ার পথে হাঁটছে বলে আমরা মনে করি। পিছনের দরজা দিয়ে এই এনআরসি, এনপিআর আর সিএএ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য নির্বাচন কমিশন উদ্যোগের বিরোধিতা করে। মমতা ব্যানার্জি, আপনাকে বলতে হবে বাংলার মানুষকে, সেদিন বাজপেয়ী সরকারের এই 2003 সালের আইনকে সমর্থন করে আপনি ভুল করেছিলেন। যে ভুলের কারণে আজ বাংলা জুড়ে বিহার জুড়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাস তৈরি হয়েছে। আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে কি থাকবে না এই মর্মে। তৃণমূলটা একটা গ্যাং, তৃণমূলটা কোনো পার্টি না, গ্যাং ওয়ার। এটাকে বলতে পারেন গ্যাং ওয়ার। যেমন মাফিয়াদের মধ্যে যুদ্ধ হয়, গ্যাং ওয়ার, এটা একটা গ্যাং ওয়ার। ছোটোখাটো মাফিয়া তো জেলায় জেলায় না, মাফিয়াতে যেমন এই গোষ্ঠী থাকে ওই গোষ্ঠী থাকে সেই গোষ্ঠী থাকে, এদেরও তাই।